আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না, এই প্রফেশনাল লেভেলে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা দেখছেন এএমবি বাংলা ইউটিউব চ্যানেল। আমি আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত দর্শক, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার কাছে। তো আমি এখন চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। সো লেট গেট ইট স্টার্টেড। প্রথমে আমরা ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর দেখেন নিচে ক্রিয়েট নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এই ক্রিয়েট নামে অপশনটাতে ক্লিক করবেন। এরপরে দেখেন ফুল নেম নামে একটি অপশন চলে আসছে। এই ফুল নেম অপশনে আপনি আপনার এনআইডি কার্ডের যে নাম রয়েছে তার সঙ্গে মিল রেখে এই নামটাকে বসিয়ে দেবেন। আপনি যেহেতু আপনার একটি বিজনেস অ্যাকাউন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এনআইডি কার্ডের যে নাম রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে ফুল নেমটা বসিয়ে দিবেন। কারণ পরবর্তীতে যদি এই অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় বা যে কোনো কারণে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আমার ফুল নেমটা এখানে বসিয়ে দিব। নামটা বসানো হয়ে গেলে নেক্সট নামে যে অপশন রয়েছে, আপনারা নেক্সট নামে অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট নামে অপশনটাতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। পরে জাস্ট শুধু নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে সেভ ইউর লগইন ইনফো। তো আপনি যদি পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখতে চান, সেক্ষেত্রে সেভে ক্লিক করবেন অথবা নোট নামে ক্লিক করবেন। আমি সেভে ক্লিক করে দেব। এরপরে আপনি জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। জন্ম তারিখটা বসানো হয়ে গেলে নেক্সট নামে যে অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখেন, ক্রিয়েট এ ইউজার নেম, অ্যাড ইউজার নেম অর ইউজ আওয়ার সাজেস্ট ইউ ক্যান চেঞ্জ দিস অ্যাট এনি টাইম। আপনি চাইলে কিন্তু এই ইউজার নেমটা যে কোনো সময় আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। জাস্ট শুধু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে শুধু কেটে দিয়ে আপনি এর সঙ্গে সংখ্যা বা অন্য কোনো কিছু যোগ করে নিতে পারেন। আমার যেহেতু এই ইউজার নেমটা ডিফল্ট অবস্থা রয়েছে, অর্থাৎ আমার ইউজার নেমটা এখানে যা আছে আমার কাছে তাই চলবে, এমডি আশরাফুল, শুধু ইসলাম বাদ রয়েছে, সেক্ষেত্রে আমি আর এখানে কোনো সংখ্যা যোগ করব না। এই নেক্সট অপশনে ক্লিক করে দেব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন হোয়াটস ইউর মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা আপনার কিন্তু অনেক সময় আগেও আসে এবং পরেও আসে। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তো বন্ধুরা, মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে নেক্সট নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। অথবা আপনি যদি জিমেলের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি জিমেলটা দিয়েও এখানে ক্রিয়েট করতে পারবেন। তো আমার যেহেতু মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমি নেক্সট নামে যে অপশন রয়েছে আমরা নেক্সট অপশনটাতে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আই এগ্রি টু ইনস্টাগ্রাম টিমস অ্যান্ড পলিসি। আপনারা এটাকে আই এগ্রি অপশনে ক্লিক করে দিয়ে নেক্সট অপশনে চলে যাবেন। অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ প্রোফাইল পিকচার সো ইউর ফ্রেন্ড নো ইটস ইউ এভরি উইল বি এবল টু সি ইউর পিকচার। তা আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করতে পারেন অথবা স্কিপ করেও পরবর্তীতে আপনি অ্যাড করতে পারেন। জাস্ট আমি এখন এটাকে অ্যাড করব না, স্কিপ করে যাব, শুধু অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব। এর পরবর্তী ধাপে কিন্তু আমি কাস্টমাইজ করব। গেট ফেসবুক সাজেস্ট, এখান থেকে আমি স্কিপ করে দেব। স্কিপ করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। আপনি এখান থেকে চাইলে ফলো করতে পারেন অথবা নাও করতে পারেন। আমি অ্যারো অপশনে ক্লিক করে এখানে অ্যারো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে চলে যাব। সোস ইউর ইন্টারেস্ট, গেট স্টার্টেড অন ইনস্টাগ্রাম উইথ সাজেশন টলিউড টু ইউ। তা আপনি এখান থেকে যদি চান সিলেক্ট করতে পারেন অথবা নেক্সট অপশনে ক্লিক করতে পারেন। তো বন্ধুরা, আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পিকচার অ্যাড করব। তো আমরা অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করার জন্য প্রথমে এই মানুষের যে আইকন রয়েছে, এই মানুষের আইকনে ক্লিক করব। এডিট প্রোফাইল নামে একটি অপশন চলে আসবে। আপনারা এই এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাভাতার, আপনি এটাকে সেট করতে চান, এটা সেট না করলে চলবে, নোট নাও ক্লিক করে দেবেন। তো প্রথমে আমাদের কাজ হলো পিকচারটাকে সিলেক্ট করে নেওয়া, অর্থাৎ সেভ করে নেওয়া। আমরা এই পিকচারটা সিলেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব। তো
তো ক্লিক করার পরে নিউ প্রোফাইল পিকচার ইম্পোর্ট ফ্রম ফেসবুক, আপনি নতুন প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন অথবা ফেসবুক থেকেও আপনি এখানে আনতে পারেন। জাস্ট আমি এখানে ক্লিক করব, নিউ প্রোফাইল পিকচারে ক্লিক করব। তো নিউ প্রোফাইল পিকচারে ক্লিক করে গ্যালারি থেকে আপনি আপনার প্রোফাইলের জন্য একটি পিকচার অ্যাড করে দেবেন। এরপরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে। এখন আমরা পুনরায় এডিট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করব, অর্থাৎ প্রফেশনাল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট নামে যে অপশন রয়েছে আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে গেট প্রফেশনাল টুলস, এরপরে কন্টিনিউ ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করব, আবার কন্টিনিউ ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করব। হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউ, অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টটাকে কী হিসাবে ডিসক্রাইব করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যে বিষয়ের উপর আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই টপিক অনুযায়ী আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, সেক্ষেত্রে আমার ডিজিটাল ক্রিয়েটর এখানে দেওয়া লাগবে। আপনি যদি ব্লগার হয়ে থাকেন ব্লগার সিলেক্ট করবেন, অথবা আপনি কোনো টি শার্ট বা বিভিন্ন ধরনের গেঞ্জি যাই কিছু বলেন না কেন, এর জন্য যদি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনি ক্লোথিং দিবেন। আদারওয়াইজ অনেক অপশন রয়েছে, মিউজিকের জন্য মিউজিক রয়েছে, দেখেন এখানে অনেক ক্যাটাগরি রয়েছে। আপনি আপনার অ্যাকাউন্ট অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করতে সাহায্য করবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই জেনে বুঝে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। তো এরপরে দেখেন ডিসপ্লে অন প্রোফাইল, অর্থাৎ আপনার এই ক্যাটাগরিটাকে ডিসপ্লেতে শো করাতে যাচ্ছেন, হ্যাঁ, তাহলে আপনি এটাকে অন করে দিবেন। জাস্ট এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন। আর ইউ এ ক্রিয়েটর, আপনি কি ক্রিয়েটর নাকি বিজনেসম্যান? সেক্ষেত্রে যেহেতু আমি একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে আমি এখানে ক্রিয়েটর অপশনটাতে সিলেক্ট করে রাখবো। আপনার যদি বিজনেসম্যান হয়ে থাকেন, বিভিন্ন ধরনের বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে বিজনেসে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু ক্রিয়েটর, সেক্ষেত্রে নেক্সট অপশনে ক্লিক করে দেব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে চেঞ্জ টু ইউর সেফটি সেটিংস, এরপরে আমরা এটাকে ওকেতে ক্লিক করে দেব। এরপরে কন্টিনিউ ক্লিক করে দেব। এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে কানেক্ট টু ফেসবুক, যদি আমার অ্যাকাউন্টটাকে ফেসবুক এর সাথে কানেক্ট করতে চাই সেক্ষেত্রে লগ ইন টু ফেসবুকে ক্লিক করব। আর যদি কানেক্ট করতে না চাই সেক্ষেত্রে স্কিপে ক্লিক করে এখান থেকে চলে যাব। স্কিপে ক্লিক করার পরে পুনরায় আপনাকে আবার পূর্বের মেনুতে নিয়ে যাবে, অর্থাৎ আপনি এখান পুনরায় পূর্বের ফাইলে যেতে পারেন। তো আমরা যেহেতু মোটামুটি ওটার কাজ শেষ, এখন হচ্ছে আমাদের আরও কিছু কাজ রয়েছে। এর জন্য পুনরায় আমরা আবার যে নিচে যে অপশন রয়েছে, আমরা এই লোগো বা পিকচার যেটা বলেন না কোনো, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এডিট প্রোফাইল অপশন চলে আসবে, আমরা এই এডিট প্রোফাইল অপশনে ক্লিক করব। এখন আমাদের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডেসক্রিপশন বা বায়ো। ডেসক্রিপশন বা বায়ো যেটাই বলেন না কেন, এটি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এসইও। এই এসইওর মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করবে, অর্থাৎ যে ক্লায়েন্টের উদ্দেশ্যে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন তাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আমি আমার অ্যাকাউন্টের জন্য একটি ডেসক্রিপশন বা বায়ো নোটপ্যাডে লিপিবদ্ধ করে রেখেছি। আপনি আপনার অ্যাকাউন্ট অনুযায়ী সুন্দর এবং প্রফেশনালভাবে একটি ডেসক্রিপশন লিখে রাখবেন, সেটি বাংলা হতে পারে এবং ইংরেজিতে হতে পারে। জাস্ট আমি এটাকে পেস্ট করে দিলাম। হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক মানি অন ইউটিউব অ্যাজ ইনফ্লুয়েন্সার। এরপরে আমি কিছু হ্যাশট্যাগ দিয়েছি, #ইউটিউবার, #ইউটিউব টিক্স। প্রিয় ভিউয়ার্স, হ্যাশট্যাগটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আপনার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে না। আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এখানে হ্যাশট্যাগটাকে সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু এখানে ডিসক্রিপশন বা বায়ো লেখা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে এসইওর পার্টটা মোটামুটি শেষ। এখন অ্যাড লিঙ্কে ক্লিক করব। অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে অ্যাড এক্সটার্নাল লিঙ্কে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমি যদি কোনো অ্যাকাউন্টের লিঙ্ক এখানে বসাতে চাই, সেক্ষেত্রে জাস্ট শুধু এখানে ইউআরএলটা সিলেক্ট করে দেবো। জাস্ট আমি আমার ইউটিউবের লিঙ্কটা এখানে বসিয়ে দেব। তো বসানো হয়ে গেলে টাইটেল অপশনে লিখব ইউটিউব, ইউটিউব লিখে উপরে যে টিক মার্ক অপশন রয়েছে এই টিক মার্ক অপশনে ক্লিক করে দেব।
আমাদের কিন্তু অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করা হয়ে গেছে। তা আপনি চাইলে কিন্তু অ্যাড ফেসবুক লিঙ্কে ক্লিক করে ফেসবুকটাকেও অ্যাড করে নিতে পারেন। তো আমরা ফেসবুকটাকে এখন অ্যাড করব না, সেক্ষেত্রে আমি এখন ব্যাগে চলে আসবো। এখন আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি আপনার পেজটাকে অ্যাড করাতে পারেন, অর্থাৎ আপনার যদি ফেসবুকে কোনো পেজ থাকে সেক্ষেত্রে আপনি এই ফেসবুক পেজটাকে এখানে অ্যাড করাতে পারেন। আমরা যদি এই পেজ অপশনে ক্লিক করি, দেখেন পেজ অপশনে ক্লিক করলাম, কানেক্টেড অর ক্রিয়েট এ ফেসবুক পেজ। তা যদি কন্টিনিউ ক্লিক করি, আমার যত ফেসবুক পেজ রয়েছে সেটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। তো আমি এখন ফেসবুক পেজটাকে এখানে কানেক্ট করতে চাচ্ছি না। এখন কন্ট্যাক্ট অপশনে ক্লিক করব। কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে জিমেইলে ক্লিক করব। এখন একটা জিমেইলটা বসিয়ে দিলাম। দ্বিতীয় অপশন হচ্ছে ফোন নাম্বার। এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব, টিক মারে ক্লিক করে দেব। ডিসপ্লে কন্ট্যাক্ট, আপনি কি আপনার নাম্বারটাকে ডিসপ্লেতে শো করাতে চাচ্ছেন? তাহলে এটাকে যদি অন করে দেন তাহলে ডিসপ্লেতে আপনার নাম্বারটা শো করবে। আমি এটা চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে ব্যাগে চলে আসবো। তো বন্ধুরা, আমার কিন্তু প্রফেশনাল একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো কিভাবে একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।